নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ মরিশমিকা। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আর হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমি সেদিন চলে গেছিলাম ইস্কন মন্দিরে। আর এই ইস্কন মন্দিরটা সেকেন্দ্রাবাদে অবস্থিত। আমাদের বাড়ি থেকে সামনাসামনি ইস্কন মন্দির বলতে গেলে এটাই। তো চলো সেকেন্দ্রাবাদ ইস্কন মন্দিরের পুরো ট্যুর আজকে আমি তোমাদের দেব। দেখো এইখানে যে মন্দিরটায় ঢুকে সামনেই একটা ছোট্ট মতন কৃষ্ণ ঠাকুর রয়েছে। কি মিষ্টি না বলো দেখতে। আর এই দিক সাইডটা ছিল পার্কিং এরিয়া, এখানে একটু সিটিং এরিয়াও ছিল। সাইডে জুতো খুলে সামনে এগিয়ে গিয়ে ডান দিকে ছিল মন্দিরটা। আর জানো তো আমরা যখন গেছিলাম না, সময়টা ছিল সন্ধ্যে 7টা। আর আমরা জানতাম না, কিন্তু গিয়ে দেখি সেই সময় সন্ধে আরতি হচ্ছিল। বিশ্বাস করবো না, সন্ধে আরতিটা শুনে না একদম মনটা খুশি হয়ে গেছিলো। আমি তোমাদের সাথেও সেই আরতির কিছুটা মুহূর্ত শেয়ার করব। চলো দেখে নাও। তোমরা সবাই আরতি দেখতে দেখতে আর কীর্তন শুনতে শুনতে একদম মুগ্ধ হয়ে গেছিলে, তাই না বলো? আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। আর এই দেখো আমার মেয়েকে, ও ভীষণ এনজয় করছিল। জানো তো, অটোতে যাওয়ার সময় না ও ঘুমিয়ে গেছিলো, কিন্তু ভেতরে গিয়ে আমি ওকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে, যাতে ও আরতিটা দেখতে পায়। ও দেখে এত খুশি হয়েছিল, নিজে নিজেই হাততালি দিচ্ছিল, হাসছিল, চারিদিকে তাকাচ্ছিল। আর এই দেখো তারপর আরতির পরে ওরা মাথায় এইভাবে আশীর্বাদ দিচ্ছিল, ঠাকুরের শান্তি জল দিয়েছিল। আর আমি সামনে থেকে তোমাদেরকে দেখাই এখানে সমস্ত ঠাকুর। চলো তোমরা দেখে নাও। তো মন্দিরের পাশেই ছিল শ্রী প্রভুপাদের এই মূর্তিটি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তার পাশে দেখো এই তুলসী গাছটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি ভালো লাগছে। আর এই সাইডে ছিল একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তো দেখো মন্দিরে আরতি শুনে শান্তি জল নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে সোজা চলে এসেছিলাম এই দোকানটিতে। এটা ইস্কনেরই একটি দোকান। আর সেখানে অনেক কিছু রাখা ছিল, ঢুকতেই বাঁ দিক করে রাখা ছিল তোমার এসব বইপত্র। তারপর ডান দিকে ছিল এই শঙ্খ, একদম ছোট্ট ছোট্ট শঙ্খ ছিল। আরও প্রচুর জিনিস ছিল এখানে, ধূপকাঠি ছিল, খাওয়ার কিছু জিনিস ছিল। ধূপকাঠিগুলোর গন্ধ এত সুন্দর না, পুরো ইস্কনের মন্দিরে এই ধূপকাঠির গন্ধে একদম ম করছিল, জানো তো। আর আরও অনেক জিনিস ছিল, মালা, চাবি রিং।
তো এইখানে রাখা ছিল অনেক রকমের খাবারের জিনিস। আর এইদিকে দেখো কি সুন্দর গোপাল ঠাকুরের ছোট ছোট জামা রাখা ছিল, ভীষণ সুন্দর এই জামাগুলো ছিল। যাদের তো এখানে আমরা কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম, যেগুলো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি না কিনেছি। আর বাইরে বেরিয়ে না এখানে দেখবে একটা তিলক যে আমরা কাটি সেই রাখা রয়েছে চন্দন, তো সেগুলো দিয়ে আমরা একটু তিলকও পরে নিয়েছিলাম। তোমরাও যদি আসো নিশ্চয়ই পড়তে পারো। আর তারপর চলে গেছিলাম একটুখানি ফটো তুলবো বলে। আর তারপরে দেখো চলে এসেছিলাম এখানে, ভোগ দেওয়া হচ্ছিল বাটিতে বাটিতে করে। দেখে নাও কিভাবে ভোগ দেওয়া হচ্ছিল। তার ঠিক পাশটাতেই ছিল ঠান্ডা জলের ব্যবস্থা। তো চলো, এটা ছিল আমার ফুল ইস্কনের ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এই সামনে থাকো এই সেকেন্দ্রাবাদে বা হায়দ্রাবাদে, তারা অবশ্যই একবার হলেও এখানে এসো, দেখবে এখানকার আরতি দেখলে একদম মন খুশি হয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, আর কি কিনলাম না কিনলাম জানাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা বাই বাই। আর চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি কিনলাম। আর এই দেখো রাস্তায় আস্তে আস্তে মেট্রো যাচ্ছিলো, আমি সেটারও একটুখানি ভিডিও নিয়েছি। তো দেখো ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম এই ধূপকাঠিটা, এটার দাম নিয়েছিল 150, আর এর মধ্যে ছিল 100 পিস ধূপকাঠি। আর নিয়ে নিয়েছিলাম এই চিড়ে ভাজার প্যাকেটটা, এটার দাম পড়েছিল 90।